১৯৯০ সালের রোজার দিনগুলো আজও অনেকের স্মৃতিতে বিশেষ জায়গা রেখেছে, বিশেষ করে বাংলাদেশের গ্রাম ও শহরের জীবনে। তখনকার রমজান ছিল একেবারেই আলাদা স্বাদের, সরল, আন্তরিক আর পারিবারিক বন্ধনে ভরা। ১৯৯০ সালের রমজান মাস শুরু হয়েছিল গভীর প্রত্যাশা আর আনন্দ নিয়ে। চাঁদ দেখার জন্য মানুষ ছাদে উঠত, মাঠে যেত, মসজিদের ইমামের ঘোষণা শোনার জন্য অপেক্ষা করত। টেলিভিশন তখন খুব কম ঘরে ছিল, তাই খবর ছড়াত মুখে মুখে বা রেডিওর মাধ্যমে। চাঁদ দেখা গেলে মসজিদ থেকে মাইকে ঘোষণা হতো, আগামীকাল থেকে রোজা। সেই ঘোষণার সঙ্গে সঙ্গে এক অনন্য উত্তেজনা ছড়িয়ে পড়ত চারদিকে। সাহারির সময় ছিল ভোরের অদ্ভুত নীরবতায় মোড়া। অনেক জায়গায় ড্রাম বাজিয়ে বা হেঁকে মানুষকে জাগানো হতো। পরিবার একসঙ্গে উঠে সাহারি খেত, ভাত, ডাল, ভাজি, ডিম বা আগের রাতের তরকারি। ফ্রিজের ব্যবহার তখন কম ছিল, তাই সবকিছুই হতো টাটকা রান্না। বিদ্যুৎ না থাকলে হারিকেন বা কুপিল আলোয় সাহারি খাওয়ার দৃশ্য ছিল খুবই সাধারণ। দিনের বেলায় স্কুল, কলেজ আংশিক খোলা থাকত, অফিসও চলত সীমিত সময়। প্রচণ্ড গরমের মধ্যেও মানুষ ধৈর্য ধরে কাজ করত। রোজার কষ্টের মধ্যেও এক ধরনের আত্মিক শান্তি কাজ করত সবার মধ্যে। বাজারে ইফতারের আগে বিকেলের দিকে ভিড় জমত। ছোলা, বেগুনি, পিঁয়াজু, মুড়ি, জিলাপি, শরবত সব কিছুই থাকত দেশীয় স্বাদে ভরা। ইফতারের সময় পরিবার একসঙ্গে বসে খেত। মসজিদে ইফতারের আয়োজন হতো, খেজুর, পানি, ছোলা। আজানের ধ্বনি শোনামাত্র সবাই দোয়া পড়ে রোজা ভাঙত। সেই মুহূর্তের প্রশান্তি ছিল ভাষায় প্রকাশ করা কঠিন। তারাবির নামাজ ছিল রমজানের প্রাণ। মসজিদগুলো ভরে যেত মুসল্লিতে। হাফেজরা ধীরে ধীরে কুরআন খতম করতেন। শিশুরা মসজিদের আঙিনায় খেলত, বড়রা ইবাদতে মগ্ন থাকত। গ্রামে গ্রামে এক ধরনের মিলন মেলা তৈরি হতো। রমজানের শেষ 10 দিন ছিল আরও বেশি ইবাদতপূর্ণ। কেউ কেউ ইতেকাফ করতেন। লাইলাতুল কদরের রাতগুলোতে মসজিদে বিশেষ আয়োজন থাকত। মানুষের চোখে মুখে থাকত এক ধরনের আলোকিত শান্তি। আর ঈদের প্রস্তুতি, সেটা ছিল রমজানের আর এক আনন্দ। নতুন কাপড় কেনা, সেমাই চিনি মজুত করা, গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে দেখা করার পরিকল্পনা, সব মিলিয়ে ১৯৯০ সালের রোজার দিনগুলো ছিল এক সরল অথচ গভীর আবেগে ভরা সময়। আজকের আধুনিক প্রযুক্তি আর ব্যস্ত জীবনের তুলনায় তখনকার রমজান ছিল কম ঝাঁকঝম্পূর্ণ, কিন্তু হৃদয়ের দিক থেকে অনেক বেশি উষ্ণ। ১৯৯০ সালের সেই রোজা যেন ছিল এক সাদামাটা অথচ স্মরণীয় অধ্যায়, যেখানে ধর্মীয় চর্চা, পারিবারিক বন্ধন আর সামাজিক ঐক্য মিলেমিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিল।